আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু শেখ। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। বলেন কোথা থেকে? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভালোবাসি। আহাব্বাকুমুল্লাহ। আল্লাহ ভালো করুন। শেখ, বলেন কোথা থেকে? মালদা জেলা থেকে বলছি শেখ। মালদা, মাশাআল্লাহ। বলেন কোন জায়গায়, কোন থানা? এখন আমাদের নতুন করে ভূতনি থানা, ভূতনি দিয়ার, মানিকচক ছিল মাশাআল্লাহ। আগে। আচ্ছা আচ্ছা, বলেন প্রশ্ন। বলছিলাম শেখ, আমাদের এখানে একটি ওয়াক্তের মসজিদ আছে, একটা জুমার মসজিদ একটু হালকা দূরে, আর ওয়াক্তের মসজিদ আমার বাড়ির পাশে। তো জি। ওয়াক্তের মসজিদে আমার জামাত মানে কখনো একা একা নামাজ পড়তে হয়, অনেকজন আসে না। মানে আসর মাগরিব জামাতে হয়, তা বাদে ফজর, মানে অনেক 3 টাইমে আসে না, কখনো আসে কখনো আসে না। তো আর যেখানে জুমার মসজিদ আছে ওখানে 5 টাইমে জামাতের সাথে নামাজ হয় আলহামদুলিল্লাহ। তো আমি কি কি করেন, আমি ওখানে যাবো না এইখানে? হুম। যারা ওক্তিয়া মসজিদের আশেপাশে বসবাস করে তাদের জন্য ফরজ হচ্ছে সে মসজিদের আজান একামত জামাত কায়েম করা। যদি জামাতের লোক নাও হয়, কমপক্ষে আবাদ করা ফরজ। এখন একজন দুজন হয়ে যাচ্ছি, সেই জন্য মসজিদটা বন্ধ করে মসজিদে জামা না না করে বা মসজিদে সালাত না পড়ে আজান ইকামত না দিয়ে অন্য মসজিদে চলে, এটা জায়েজ না, গুনাহগার হবে। আশেপাশের যারা একেবারে প্রতিবেশী, নিকটতম প্রতিবেশী, তারা গুনাহগার হবে। বুঝা গেছে না? যেহেতু মসজিদ কায়েম হয়েছে আন্নাল মাসাজিদিল্লাহ, সুতরাং সেখানে অবশ্যই জামাত করার চেষ্টা করতে হবে। জামাত না হলে একজন হইলেও পড়বে, দুইজন হইলেও পড়বে, ইনশাআল্লাহ জামাতের সওয়াব পাবে। আমি বেশি সংখ্যক মুসল্লি ওখানে আছে, বড় মসজিদ, সুন্দর মসজিদ, সেজন্য ওখানে চলে যাব, আর আমার পাশের মহল্লার মসজিদে বিরান করে দেবে, এটা মোটেই জায়েজ নয়। তবে এখানে মোটামুটি জামাত হচ্ছে, কিন্তু আমি চাইছি যে হচ্ছে তো বড় মসজিদে চলে, এটি জায়েজ। সবগুলি মসজিদ আবাদ হচ্ছে, কোথাও কম কোথাও বেশি। তাহলে কাছের মসজিদ বাদে দূরের মসজিদে প্রয়োজনে যাওয়া যেতে পারে, অথবা মাঝে মধ্যে যাওয়া যেতে পারে। জি, বারাকাল্লাহ ফিক। আমিন। জি ওস্তাদ জি, হজ সম্পর্কিত ছোট্ট একটি প্রশ্ন জানা হ্যাঁ। ছিল। সেটা হলো যে যারা হজ করতে গিয়ে যদি অসুস্থতার কারণে কেউ জামরাতে পাথর মারতে অক্ষম হন, সেক্ষেত্রে তার কি করণীয়, এই ব্যাপারে যদি একটু সংক্ষিপ্ত বলে শেষ করতে একদিনও চাচ্ছিলাম। মারেনি, না একদিন মেরেছে, দুদিন মেরেছে? একদিনও মারতে পারেনি। জি। একদিনও মারেননি উনি, তাহলে মক্কা চলে এসেছেন, তাই না? জি। তার জন্য উচিত ছিল যে অসুস্থতা তো বদলেই পাথর মারিয়ে দিত, অন্যকে দিয়ে পাথর মারিয়ে, সেটাও যদি না করে থাকেন, তাহলে যেহেতু সঠিক মত কংক্রিট মারা হচ্ছে ওয়াজিব, সুতরাং এই ওয়াজিবের জন্য দম দিয়ে ঘাটতি পূরণ করতে হবে। আর দম দেওয়ার জন্য তার এখানে উপস্থিতি জরুরি নয়, মক্কায় কারোর সাথে যোগাযোগ করে মক্কায় সেটা জবাই হবে, হারামের এলাকায়, আর হদুদে হারামে, আর তারপরে সেটা সেখানকার ফোকারাউল হারাম, মক্কার ফকির মিসকিন মাঝে গোস্ত বিতরণ করে দেবে, নিজেরা খেতে পারবে না।